অল্পতেই যার চোখে পানি চলে আসে তাকে সবাই কাঁদাতে ভালোবাসে। গিরগিটি চলে যাওয়ার সময় বলে গিয়েছে, আমি মানুষের মতো রং বদলাতে পারিনি বলে দুঃখিত। কারোর ফিলিংস নিয়ে মজা করো না, কারণ বিচ্ছেদের যন্ত্রণা সব থেকে ভয়ঙ্কর। পরিবারের কাছে দৈনিক 10 টাকা চাওয়া ছেলেটাও একদিন পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে যায়। বেঁচে থাকার জন্য টাকার দরকার, ভালোবাসা না। কথাটা তিতা লাগলেও সত্যি। আমি হারিয়ে দেখেছি এই শহরে খোঁজ নেওয়ার মতো আমার কেউ নেই। সত্যি আমার ভাগ্যটা খুব আজব। কারোর কাছে ফেলে দেওয়ার মতো মানুষ, কারোর কাছে অবহেলিত মানুষ। লেখাপড়া করলেই শিক্ষিত হওয়া যায় না। কিছু শিক্ষা বইতে না, বইয়ের বাইরে থাকে। একটা কথা কি, অধিকাংশ ক্ষেত্রে আপনি যাদেরকে বেস্ট ফ্রেন্ড ভাবেন তারা আপনাকে জাস্ট ফ্রেন্ডও ভাবে না। যাকে তুমি পৃথিবীর সবকিছুতে ভালোবাসবে সে তোমাকে এই পৃথিবীতে একা থাকতে শিখিয়ে দেবে। মন যাকে চাই কাগজে কলমে সে অন্যের হয়ে যায়। কেউ যদি তোমাকে অবহেলা করে, দোষ তার নয়, দোষ তোমার নিজের। কারণ তুমি তার থেকে বেশি আশা করে ফেলেছো, আর এই আশার কারণে তুমি আজ কষ্ট পাচ্ছ। অসহায় তো ছেলেরা, কারণ চাকরি না পেলে নিজের ফ্যামিলিও বোঝে না। কাকে বিশ্বাস করবেন? সবাই আপনাকে প্রয়োজন মনে করবে। যেখানে তোমার কোনো গুরুত্ব নাই সেখানে যাওয়া বন্ধ করে দাও, হোক না সেটা বাড়ি কিংবা কারোর মন। আমি ছাড়া সত্যি কেউ নেই। কিছু স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই টাকার অভাবে ভেঙে যায়। এই স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তুমি তার চোখে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। এটাই বাস্তবতা। হাসতে নিজে শেখো, কারণ কাঁদতে তো পুরো দুনিয়া শিখিয়ে দেবে। কখনো ব্যর্থ হলে সেজদায় পড়ে যাও, সফলতার পথ তো আল্লাহ দেখাবেন। বিষের চেয়ে বিষাক্ত তো তারা যারা খুব কাছের মানুষ হয়েও সম্পর্ক ছিন্ন করে চলে যায়। কারোর পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা সত্যি খুব কঠিন। আমি নিজ থেকে হাসতে ভুলে যাইনি, আমাকে শেখানো হয়েছে। যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি আপনি প্রচুর আশা রাখবেন, সেই মানুষটা আপনাকে এমনভাবে ঠকাবে যে আপনি কখনো সেটা ভুলতে পারবেন না। ছেলেদের দায়িত্ববোধ শেখাতে হয় না, পরিস্থিতি তাদের দায়িত্ববান বানিয়ে দেয়। আমি বোকা, তবে অবুঝ নই। অবহেলাটা ঠিকই বুঝতে পারি। আমরা ভালো থাকার চেয়ে ভালো আছি এটা দেখাতে অনেক বেশি পছন্দ করি। আমার পছন্দের মানুষটা তার পছন্দের মানুষটাকে নিয়ে ব্যস্ত। আই উইশ এমন একটা মানুষ থাকুক যে আমার প্রতি কখনোই বিরক্ত হবে না। মানুষকে অনেক কাছ থেকে দেখলাম, মানুষ আসলে দূর থেকে অনেক সুন্দর। কিছু মানুষ আপনাকে এ কারণে অবহেলা করে যে আপনি তাকে বুঝিয়ে দিয়েছেন আপনি তাকে ছাড়া থাকতে পারেন না। মানুষ যতটা ভালো সাজে অতটা ভালো নয়। যার কথায় মিষ্টি বেশি তার মনে বিষ বেশি। গোপনে পাপ করলে মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যায়, আর গোপন ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়। আমি মানুষের কাছে এটা কখনো শুনিনি যে ও ছেলে, ওকে একটু সম্মান করো। মানুষের আচরণ আমাদের মনে তাদের অবস্থান পরিবর্তন করে। যার জন্য এত মানুষকে অবহেলা করলাম, আজ আমি তার কাছে অবহেলিত। মানুষের নতুন মানুষ হয়ে গেলে পুরান মানুষকে মনে থাকে না। দুনিয়াটা আল্লাহর রহমতে ঘেরা, কিন্তু আফসোস দুনিয়ার মানুষগুলো অহংকারে সেরা। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত গুনাহ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে। দিন শেষে তোমায় ফিরতে হবে তোমার রবের কাছে, কেননা তুমি এক সময় বুঝবে দুনিয়াতে রব ছাড়া কেউ আপন না। বাস্তবতা এটাই, যত টাকা তত সম্মান। শখে কি আর রাত জাগি, দিন হলে ফ্যামিলির জন্য মাঠে নামি। আর দিন শেষে বাসায় ফিরলে সবাই বলে কি করেছো আমার জন্য। আর রাত হলে সেই কথাগুলোই মনে পড়ে, চোখ দিয়ে অবিরত পানি পড়তে থাকে। কি করলাম আমি সারাদিন, কাদের জন্য করলাম। দিন শেষে কেমন জানি হয়ে যাচ্ছি, আগের মতো আর কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। না পারলাম কারোর ভালো বন্ধু হতে, না পারলাম কারোর মনের মানুষ হতে, না পারলাম কাউকে আপন করে নিতে। শুধু পারলাম হাজারো কষ্টের মাঝে একটু হাসি খুশি থাকতে। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারোর নয়। কিছু মানুষের ভুলে যাওয়ার ক্ষমতা আমাদের হোক। ইয়া আল্লাহ, আপনাকে আমার বড্ড প্রয়োজন। আমার সবকিছু এলোমেলো গোছানোর প্রয়োজন। যদি মনে করো সবকিছু হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরা প্রতি বছর তাদের পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে নতুন ভালো দিনের প্রতীক্ষায়। ইয়া রব, কেউ না জানুক আপনি তো জানেন আমি কতটা ভেঙে আছি। আমার জীবনে একটা বিশ্বস্ত হাত খুব প্রয়োজন, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। ভেবেছিলাম আমি একা, কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে সৃষ্টিকর্তা আমার সহায় ছিলেন। তুমি কাঁদতে চাও, তবে নামাজে পড়ে আল্লাহর দরবারে কাঁদো, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দিবেন। একদিন নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো, তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে।